হঠাৎ করেই কাল দেখি অভিয়ার বিকাল থেকে জ্বর। তো সেই কারণে ওকে একটু আজকে রাত্রেও জ্বর এসেছিল, ওষুধ দিতে কমে যাচ্ছে, আবার আসছে, সকালেও জ্বর এসছে। তো তাই ভাবছি একেবারে ওকে একটু ডাক্তারখানা থেকে ঘুরিয়েই আনি। তাই একেবারে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো অভিয়া ব্যাগ নিয়ে আগে আগে হেঁটেই চলেছে। ও তো জানো একা একা আগে আগেই হেঁটে হেঁটে চলে। তো দেখো হাঁটতে থাক। তো নিজেকেও একটু দেখিয়ে নিলাম। আর দেখো অভিয়া এই যে পুচকিটার সাথে একটু গল্প করে নিল, একটু ওদের আর কি গল্প, বাচ্চারা বাচ্চাদের ভাষাই বোঝে। তো যাই হোক, একটু গল্প করে নিল, ছুটতে ছুটতে এগিয়ে চললো। তো ভালো। এই যে এখানে এসেও বলছে যে আমার রোদ লাগছে মা, আমি হাঁটতে পারছি না আর। তো সেই মতো আমিও কোলে করে নিয়ে নিয়েছি। আর ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কোথায় যাচ্ছ? ও বলছে আমি ডাক্তারখানায় যাচ্ছি। তো দেখো রাস্তায় চলে এসেছি, আর এখানেই একটু অভিয়াকে দাঁড় করিয়ে দেবো, মানে একটু দাঁড়াবো। তারপর তোমাদের দাদাভাই আসলে একেবারে যাবো। আর আমাদের রাস্তাটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আমাদের দাদাভাইও চলে এসছে। আমি তাড়াহুড়োয় জলের বোতল নিতেই ভুলে গেছিলাম বাড়ি থেকে, সেই জন্য দোকান থেকে একটা জলের বোতল কিনতে হলো। ও বলছিল, অভিয়া বলছিল জল খাবে, সেই জন্য তো ওকে একটু জল খাইয়ে নিলাম। আর তিনজনে মিলে এবার ডাক্তারখানায় যাচ্ছি। কিন্তু এবার অনেকেরই মনে হবে যে তোমরা দুজনে দুদিক থেকে এলে কেন? তো দাদাভাই ছিল কারখানায়, সেই কারণেই। তো সেই জন্য অভিয়া মানে ওর বাবা কারখানা থেকে এলো, আর আমি তো বাড়ি থেকে। তো তোমাদেরকে আমার মেয়ে কিছু বলছে, তোমরা কি শুনতে পাচ্ছ? তো তোমরা জানিও তোমরা কেমন আছো। আর অভিয়ার তো শরীর খারাপ তোমরা জানো, সেই কারণেই আর কি ডাক্তারখানায় যেতে হচ্ছে। তো যাই হোক, চারিদিকটা দেখো শুধু সবুজ আর সবুজ। আর আকাশেও কিন্তু কালো মেঘ করেছে, তো বৃষ্টি আসবে। কিন্তু কি করব বলো, ডাক্তারখানায় তো যেতেই হতো, আর সেই কারণে বেরিয়েই পড়েছিলাম। আর চারিদিকটা দেখো সবুজ আর সবুজ, বর্ষাকাল তো সেই কারণে। তো যাই হোক, তিনজনকে একটু দেখিয়ে নিলাম, নাহলে তো অনেকেই বলবে যে তোমাদের তিনজনকে একসঙ্গে একবারও দেখালে না। তো দেখিয়ে নিলাম। আর আমি আর অভিয়া তো গল্প করতে করতেই ডাক্তারখানায় যাচ্ছিলাম, কারণ ও তো সারাক্ষণ বকতেই থাকে, ও ওর মতনের মতন গল্প করেই চলে। তো ওই জানে ও কি বলে, আমিও মাঝে মধ্যে বুঝতে পারি না আমি নিজেও। তো তোমাদেরকে কি বলবো বলো। তো যাই হোক, চলো ডাক্তারখানার দিকেই যাই। ও তো সারাক্ষণ বক বক করেই চলে, আর মাঝে মধ্যে যখনই চুপচাপ হয়ে যায় তখনই আমার মানে টেনশান হয় যে ওর কিছু হলো কি না। তো ও এইরকমই। তো দেখো চারিদিকটা দেখো কত সুন্দর সবুজ আর সবুজ, বলছিলাম না সবুজ। তো চারিদিকটাই বর্ষাকালের মানে বর্ষার বৃষ্টি পেয়ে চারিদিকটা সবুজ আর সবুজ হয়ে গেছে। আর আকাশটা দেখো কালো মেঘ করে এসছে, বৃষ্টি আসবে সেই কারণে। তো তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম, কারণ বৃষ্টি হলে কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না, পুরোটাই ফাঁকা, শুধু গাছ আর গাছ দেখতেই পেলে। তো গল্প করতে করতে চলেই এলাম দেখো ডাক্তারখানায়। তো এই যে অভিয়ার ডাক্তারখানা, এখানে ডাক্তার দেখাবো। অভিয়ার না, আমরা সবাই এখানেই দেখাই। তো দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল, এবং তারপর তো শুরু হলো আমার মেয়ে আর তার ডাক্তার দাদার গল্প। আমার মেয়েকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি? অভিয়া বলছিল আমি শক্তিমান। তো আমার মেয়েটা না জানো খুবই কথা বলে, খুবই পাকা, মানে যাকে বলে বুড়িদের মতন কথা বলে, পাকা বুড়ি। তো তারপর তো চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরি। দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা ভিজে। তো আমরা যখন ডাক্তারখানার ভেতরে ছিলাম তখন কিন্তু অলরেডি বৃষ্টি হয়ে গিয়েছিল। আর এখন দেখো আকাশটা একটু পরিষ্কার নীল হয়ে আছে, বেশ সুন্দর লাগছে। তো তো চলো বাড়ি ফিরেই তবেই তোমাদের সাথে দেখা হচ্ছে, নাকি পরিবেশটা আর একটু দেখবে। তো দেখো একটু পরিবেশটা দেখেই নিই, চারিদিকটা সুন্দর। সত্যি আমাদের আশেপাশে মানে কত সুন্দর লাগে বাইরে বেরোলে। বৃষ্টিতে দেখো বৃষ্টি হয়েছে, তো বর্ষার বৃষ্টি পেয়ে আকাশ মানে গাছপালাগুলো তো সবুজ সবুজ হয়ে গেছে। আর আকাশটাও মাঝে মাঝে
কালো মেঘে ঢেকে দিচ্ছে, আবার মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তা আবার আমার তিনজনকে দেখিয়ে নিলাম, মানে দুজনকে ঠিক করে তোমাদের দাদাভাইকে দেখাতে পারলাম না। আর অভিয়ার চুলগুলো উঠছিল দেখে ও একটু হাত দিয়ে দেখলো আর কি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আস্তে আস্তে ও একটা পাঁপড়ওয়ালা দেখতে পেয়েছিল, তাই দেখাচ্ছিলাম যে ও একটু পাঁপড় কিনেছিল, বায়না করছিল, তাই কিনে দিয়েছিলাম। এই যে এটা দেখছো চিংড়ির পাঁপড়, আর ওই যে সবুজগুলো ছিল আম পাঁপড়, আর এটা ছিল মশলা পাঁপড়। তো ও খাওয়ার জন্য বায়না করছিল বলে এই যে ভেজেও দিয়েছি। তো খেতে থাক, আর আমি তো রান্না টান্না করে যাইনি, তো একেবারে রান্না বান্না করে নিই, চলো। দেখো বন্ধুরা, রান্না বান্না করে ফেলেছি, ভিয়াও খেতে বসে পড়েছে। আর এই যে আমাদের মেনু, কাটাপোনা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল, আর পটল ভাজা, আর আম। তো দেখো খেতে বসে পড়েছি। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো চলো টাটা, এবার খেয়ে নিই।